আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই সাবমার্সিবল পাম্প কীভাবে খোলা হয়, আমরা অনেকে আছি জানি না। সো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই সাবমার্সিবল পাম্পগুলো খোলা হয়। এর জন্য আপনার কী করতে হবে, এই দেখুন এখানে কিন্তু নাট আছে, একটা দুইটা, এই পাশে আরেকটা আছে তিনটা। এই তিনটা নাট আমাদের খুলে নিতে হইব স্ক্রুড্রাইভার দিয়া। দেখুন আমি কীভাবে করি, আশা করি শেষ পর্যন্ত যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাজগুলো করা হয়। স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে নাটগুলো খুলে নেবেন। দেখুন আমি কিভাবে করি। তারপরে এই নাটের নিচে একটা অংশ আছে, এটা আপনি হাতুর দিয়ে বাড়ি দিয়ে ছুড়াই নেবেন। এই যে এভাবে এই দেখুন খুলে আসছে কিন্তু, এই যে এভাবে তিন সাইডে তিনটা থাকবো, আপনি খুলে নেবেন সুন্দর করে, তা না হলে কিন্তু মোটরটা ভিতরে রুটার যে আছে বাইরে যাবো না। আমাদের এটা কমপ্লিট। তারপরে আমাদের কি করতে হবে, এখানে দেখুন একটা সার্কিলিপ আছে, আপনি প্লাস দিয়ে খুলে নেবেন সুন্দর করে। এই দেখুন সার্কিলিপটা কিন্তু খুলে আসছে। এরপরে নিচে একটা প্লেট আছে, প্লেটটা আপনি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবেন। এই যে তারপর একটা ডায়াগ্রাম থাকবো, ডায়াগ্রামটা আপনি উঠায় নেবেন হাতের সাহায্যে। এই যে এরপরে এর ভিতরে এক ধরনের অয়েল থাকে, অয়েলটা আপনি যে কোনো একটা পাত্রে রেখে দিবেন। এই যে আমাদের অয়েলটা কিন্তু বের হইতেছে, উপরে দিয়ে একটা নাট আছে, নাটটা একটু খুলে দিবেন, তাহলে খুব সহজেই অয়েলটা বের হয়ে যাব। নাটটা খুলে দিবেন, তারপরে কিন্তু দেখবেন খুব সহজেই অয়েলটা আপনার বের হয়ে আসবে। আচ্ছা, আমাদের অয়েল নামানো শেষ, আমরা এখন রোটার বের করব। মোটরের রোটার বের করতে হলে এদিক দিয়ে আপনার শেপ দিয়ে এই ভিতরে সুন্দর করে বাজায়, তারপরে বাড়ি দিবেন হাতুর দিয়ে, সামনের দিক দিয়ে বের হয়ে আসবো। এখন আমাদের রোটারটা কিন্তু বের হয়ে গেছে। এই যে আমাদের রোটারটা বের হয়ে আসছে, তারপরে আপনি সুন্দর করে টান দিয়ে বের করে নেবেন। এখন আমরা এই তারটা কেটে নিব। এই তারটা আপনার কেটে দিবেন। এই যে দেখুন আমাদের রোটারটা কিন্তু বের হয়ে আসছে সুন্দর করে। আমাদের মোটরটা কিন্তু পুরো জ্বলে গেছে, এটা আমরা রিপেয়ার করব আবার। যারা রিপেয়ার ভিডিও দেখতে চান, সামনে আবার আসবে একটা ভিডিও কিভাবে সাবমার্সিবল মোটর রিপেয়ার করা হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, কিভাবে মোটর খোলা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।